একজন নবীর হাতে 400 জন নওজোয়ানের শক্তি থাকে। সুবহানাল্লাহ, নাও বাজতে শেষ দিছেন না। একজন রাসূলের হাতে 400 জন যুবকের শক্তি থাকে। দুইজনে নারাই করছে, যায় মারছে ঘুষি। ঘুষি মারতেই কি হয়েছে? পয়রা জানাই ডাইরেক্ট হইছে। হঠাৎ করে খবরটা তখন ফিরাউনের কাছে পৌঁছে গেল, মুসা পয়গাম্বর মানুষ মারছে। ফিরাউন মানুষ লাগাইয়া দিল, ধরো, পাকড়াও করো, কাতল করো, জবাই করো। এই খবর ওনার উম্মতে দেয় নাই, অন্য একটা কওমের মানুষে আইসা কইছে, আআনতা মুসা, আপনি কি মুসা? বলে হ। তোমারে মারবো কেরা? ফিরাউন, তাড়াতাড়ি ভাগো। ওই দেশ ছাইরা দিল। মুসা পয়গাম্বর মুকামে তিহে গেল। কোন দেশ? তিহ নামের একটা জায়গায় চলে গেল। ওইখানে যাইয়া একটা গাছের তলে বৈশা বৈশা মুসা পয়গাম্বর জিরাইতেছে। অস্থির হয়েছে, হরান হয়েছে, পরিশানি হয়েছে, একা পইরা গেছে, টেনশন হয়েছে, মানুষে মারবো কারণ দোষ করছে, কথা ঠিক না ঠিক। ওইখানে বৈশা মুসা পয়গাম্বর ওই যুগে তৌরিতের ভাষায় কি কইছিল? ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন ফাকির। তার অর্থ হইল, আল্লাহ আমি একলা পইরা গেছি, আমি তো একা। এই চিন্তা করতে করতে দেখে যে একটু দূরে একটা কুয়ার মধ্যে থেকে মানুষে পানি তুলতেছে। কি তুলতেছে? পানি তুলতেছে। কুয়ার থেকে পানি উঠায়। কিন্তু মুসা পয়গাম্বর সাধারণ মানুষ কি? উনি কি সাধারণ মানুষ? আল্লাহর নবী। ছায়া ছায়া দেখে যারা শক্তিশালী মানুষ দুর্বল মানুষে ধাক্কা দিয়ে হরাইয়া কুয়ার পানি তুইলে আগে বাড়তে যায়। আমার যুবক বন্ধু আর একজন দুর্বল মানুষ পাইলে সবলের ধাক্কা দিয়ে হরাই দিয়ে আগে পানি নিয়ে যায়। তার মানে মুসা আলাইহিস সালাম এখানে বৈশা বৈশা চিন্তা ভাবনা করে বাইর করলো, এই দেশটা জালিমের দেশ। কোন দেশ? কথা কন। এই দেশ জুলুমের দেশ, জালিমের দেশ। এই দেশে ইনসাফ নাই। বুঝতে পারছে আল্লাহর পয়গাম্বর তো। আমার যুবক বন্ধুগণ, সবাই পানি নিয়ে যায়। দুইজন যুবতী মেয়ে, সাবাল লিগে দুই যুবতী, ওই মানুষের হাতে পারাপারি করে না। কি করে না? কথা কন। পারাকপারি, হাতাহাতি, দস্তাদস্তি, কুস্তাকুস্তি করে না। এক পাশে দাঁড়াইয়া আছে। সমস্ত মানুষ সইলা গেলে ওরা দুই বুইনে পানি উঠাবে। সবই পারাপারি করে, এই দুই যুবতী কি করে না? পারাপারি করে না। ঘুমাইলেন? মাশাআল্লাহ।